হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড থেকে একটি নোটিফিকেশান বার হয়েছে। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান আন্ডারটেকিং, এটা গভর্নমেন্টের আন্ডারেই, ঠিক আছে, ভারত সরকারের আন্ডারেই। তো একটি নোটিফিকেশান বার হয়েছে, তোমরা এখানে ডেটটা দেখতে পাবে। দেখো, একদম লাস্টের দিকে ডেট দেওয়া রয়েছে এখানে, এই যে 20/7/2024, ঠিক আছে, ডেটটা 20/7/2024। এবং এখানে দেখো রিকোয়ারমেন্ট অফ দ্য নন এক্সিকিউটিভ পার্সোনাল, ঠিক আছে, এখানে অনেক কটাই পোস্ট রয়েছে, তোমরা এটা ভালোভাবে দেখো এখানে। এবং স্টার্টিং স্যালারিও ভালো রয়েছে, ঠিক আছে। তো আমরা স্যালারির কথা আলোচনা করি, তো দেখো এখানে দুই রকম পোস্ট রয়েছে। একটা হচ্ছে ফর রিফাইনারিজ ডিভিশন, আরেকটা হচ্ছে ফর পাইপলাইন ডিভিশন, ঠিক আছে। তো রিফাইনারিজ ডিভিশন প্রথমটা যদি আমরা দেখি, তো প্রথমটার স্যালারি হচ্ছে তোমার 25,000 থেকে 1,05,000 পর্যন্ত ফর পোস্ট কোড, এই সমস্ত। অর্থাৎ এই যে রিফাইনারিজ ডিভিশনে দুরকম পোস্ট রয়েছে, দুরকম পোস্টে প্রায়ই তোমার এখানে 500 মতন ভ্যাকান্সি রয়েছে, টোটাল 500 ভ্যাকান্সি রয়েছে। সব কিছু বিস্তারিতভাবে বলবো ভিডিওতে। সো ভিডিওটি একটু বড় হবে, তোমরা ধৈর্য ধরে দেখো, এবং ফুল প্রসেস কীভাবে আবেদন করবে সেটা আমি সব বলে দেবো, ঠিক আছে। তো বিস্তৃতভাবে তোমরা ভিডিওটি দেখো, সব কিছু বুঝতে পারবে। এখানে দেখো স্টার্টিং স্যালারি 25,000 টাকা, এটা ইন হ্যান্ড 25,000 টাকা, কিন্তু মেডিকেল তারপর সব কিছু দিয়ে সেটা তোমাকে স্টার্টিং স্যালারি কিন্তু 35,000 টাকা হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ 35,000 টাকা কিন্তু তোমাকে স্টার্টিং স্যালারি হবে সব কিছু দিয়ে। আর ইন হ্যান্ড যদি আমরা বলি, ইন হ্যান্ড কিন্তু 25,000 কিন্তু স্টার্টিং স্যালারি, সেটা বেড়ে 1,05,000 পর্যন্ত হবে, ঠিক আছে। তোমাকে সব কিছু দিয়ে মেডিকেল অ্যালোয়েন্স, ঠিক আছে, দিয়ে সব কিছু দিয়ে কিন্তু 35,000 টাকাও হয়ে যাবে ফার্স্ট স্টার্টিং স্যালারি। এবং যদি আমরা পাইপলাইনের কথা বলি, তাহলে পাইপলাইনে দেখো বা 25,000 টাকা, এখানেও 25,000 টাকা, এবং সেটা বেড়ে 1,05,000 টাকা পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তো এখানে এটাও 35,000 টাকা হয়ে যাবে, ঠিক আছে, মানে স্টার্টিং স্যালারি 35,000 টাকা হবে সব কিছু ধরে। ইন হ্যান্ড তোমার 25,000 টাকা, ঠিক আছে। এবার আমরা বিস্তারিতভাবে দেখবো, এবার আগে দেখে নেবো কত কী পোস্ট রয়েছে, কী ভ্যাকান্সি রয়েছে, তারপর আমরা এই নোটিফিকেশানে আসবো। তোমরা যদি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে যাও, তাহলে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, প্রথম যেটা বলবো, অর্গানাইজেশনের নাম হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, IOCL, এবং পোস্টের নাম হচ্ছে নন এক্সিকিউটিভ। এবং টোটাল ভ্যাকান্সি দেখো 467টি ভ্যাকান্সি রয়েছে, ভালো ভ্যাকান্সি, প্রায় 500-এর কাছাকাছি। অ্যাপ্লাই মোড হচ্ছে অনলাইন, তোমাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। কারা অ্যাপ্লাই করতে পারবে? ইন্ডিয়ান, অর্থাৎ সমস্ত ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আবেদন করা যাবে। সিলেকশন প্রসেস কী রয়েছে? প্রথম তোমাকে একটা এক্সাম হবে, রিটেন এক্সাম 100 মার্কের, ঠিক আছে। তারপর তোমাকে স্কিল টেস্ট হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে মেডিকেল এক্সাম, ওটার মেডিকেল টেস্ট হবে, তারপর তোমাকে ফাইনাল সিলেকশন হবে, ঠিক আছে। এই 4টে প্রসেস। এবার স্যালারি দেখো, স্যালারি যেটা বলেছিলাম আমরা, স্টার্টিং স্যালারি সেটা তোমার এখানে 25,000 হবে, ঠিক আছে। স্টার্টিং স্যালারি 25,000, এটা ইন হ্যান্ড, ঠিক আছে। ইন হ্যান্ড এটা 25,000 হবে, এটা ভুল রয়েছে। স্টার্টিং স্যালারি 25,000, ঠিক আছে। এবং সেটা বেড়ে কিন্তু 1,00,000 মানে তোমার 1,05,000 পর্যন্ত হতে পারে, ঠিক আছে। এবং এটা কিন্তু তোমার এই যে 25,000, এটা কিন্তু ইন হ্যান্ড। টোটাল যদি সব কিছু মেডিকেল সব কিছু দিয়ে ধরি, তাহলে আমরা 35,000 টাকা পাবো মান্থলি স্টার্টিং স্যালারি, ঠিক আছে। তো নেক্সট দেখো, এর জন্য এজ লিমিট কী রয়েছে? 18 থেকে 26 বছরের মধ্যে হতে হবে। কিন্তু SC ST OBCদের জন্য যেমন ছাড় থাকে, তেমন ছাড় অবশ্যই থাকবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান ফিস কী রয়েছে? অ্যাপ্লিকেশান ফিস জেনারেল আর OBCদের জন্য 300 টাকা, SC STর কোনো ফিস দিতে হচ্ছে না। আর তোমাকে কিন্তু অনলাইনে পেমেন্টটা করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে? ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস 10 আর ITI ডিপ্লোমা ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউশন। তো তোমাকে মোটামুটি মাধ্যমিক পাস করতে হবে, আর ITI থেকে যে কোনো ডিগ্রি করা থাকলে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। তো তোমাদের মাধ্যমিক পাস করা থাকলে আর ITI থেকে যে কোনো কোর্স কমপ্লিট করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। কীভাবে আবেদন করতে হবে? সর্বপ্রথম ওদের ওয়েবসাইটে যেতে হবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পরে তারপর তোমাকে ফর্ম ফিল আপটা করতে হবে, ঠিক আছে। সেখানে ফটো, সিগনেচার সব কিছু আপলোড করতে হবে, তোমার সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে। এবং ডকুমেন্টস আপলোড করার পরে তোমার ফর্মটা ফিল আপ করতে, ফিসটা পেমেন্ট করে তোমার একটা প্রিন্ট আউট নিতে হবে, ঠিক আছে। এটাই কিন্তু ইম্পর্টেন্ট ডেটস দেখো, স্টার্টিং ডেট ফর দ্য অ্যাপ্লাইং অনলাইন, অর্থাৎ 22শে জুলাই কিন্তু এটা স্টার্ট হচ্ছে। আর লাস্ট ডেট ফর অ্যাপ্লাইং অনলাইন 21শে জুলাই, অর্থাৎ লাস্ট ডেট জুলাইয়ের 22 তারিখে স্টার্ট হচ্ছে,
আগস্টের 21 তারিখে শেষ হচ্ছে, ঠিক আছে। স্টার্টিং ডেটটা আমরা বললাম যে জুলাই মাসের 22 তারিখে স্টার্ট হচ্ছে, আর লাস্ট ডেট হচ্ছে তোমার এন্ডিং ডেট হচ্ছে 21শে আগস্ট পর্যন্ত চলবে, ঠিক আছে। তো আমরা ডাইরেক্ট কিন্তু ওখানে চলে যাব, ঠিক আছে। আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট আবেদন করতে পারো। আমরা যদি এরকম জায়গায় আসি আবেদনের লিঙ্কে, তাহলে আমরা এখানে ডাইরেক্ট এখানে ইন্ডিয়ান অয়েলে চলে আসবো, এদের ওয়েবসাইটে। এখান থেকে আমরা এই যে দেখো এখানে কী লেখা রয়েছে, জব অ্যাডভার্টাইজমেন্ট ফর ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর রিটেইন এ ডক্টর অ্যাড, এখানে বিভিন্ন নোটিফিকেশান রয়েছে তোমরা, ঠিক আছে। তো আমরা এখান থেকে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই স্টার্ট ডেট 11/6/2024, এটা না, তো আমরা এখান থেকে কিন্তু ডাইরেক্ট আবেদন করতে পারবো, ঠিক আছে। তো আমরা যদি চলে যাই, আমরা ডাইরেক্ট এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। এটা ওদের ওয়েবসাইট। সো আমরা কিন্তু এখন আবেদন করব না। সো আমরা লাস্টে দেখাবো কীভাবে আবেদন করতে হয়, আমরা পরে একটা ভিডিওতে আমরা এটা দেখাবো যে কীভাবে আবেদন করতে হয়, যেহেতু যদি আবেদন করাটা দেখায় তাহলে কিন্তু খুব বড় হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা বিস্তৃতভাবে দেখবো এখানে কী কী রয়েছে। এখানে টোটাল দেখাচ্ছে, টোটাল ভ্যাকান্সিটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে ভালো করে দেখো কোথায় কোথায় ভ্যাকান্সি রয়েছে। পোস্ট কোড রয়েছে, এখানে পোস্ট কোড দেওয়া আছে 201। পোস্টের নাম দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, রিফাইনারি, ঠিক আছে। টোটাল ভ্যাকান্সি দেওয়া রয়েছে UR SC ST OBC, ঠিক আছে, দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে। এরকম করে দেখো 202-তে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। কোথায় কোথায় কী সিট রয়েছে, গৌহাটি, ঠিক আছে, গুজরাট, হলদিয়া, এরকম করে এখানে টোটাল কতটা সিট রয়েছে সব কিছু দেওয়া রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ঠিক আছে, জুনিয়রিং, সব কিছু এখানে দেওয়া রয়েছে দেখো। তো আমরা সিটগুলো দেখলাম, সিটগুলো দেখার পরে আমরা এখানে দেখো টোটাল কটা সিট, এখানে 400টা সিট রয়েছে টোটাল, ঠিক আছে। এবার আমরা আসি এখানে যে নাম্বার অফ দ্য পোস্ট অ্যান্ড রিজার্ভেশন, ঠিক আছে। এখানে আমরা পোস্ট দেখব ইঞ্জিনিয়ারিং, দেখো 301-এ ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, এখানে বিহার, ওয়েস্ট বেঙ্গল, টোটাল কোন ক্যাটাগরিতে কটা ভ্যাকান্সি রয়েছে, হরিয়ানা, পাঞ্জাব, উড়িষ্যা। 302-এ ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল, এটা ইলেকট্রিক, এটা মেকানিকের উপরে দেখো ওয়েস্ট বেঙ্গলে, তামিলনাড়ু একটা করে রয়েছে, গুজরাট একটা, 5টা রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এখানে সব উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল এখানে দেওয়া রয়েছে পরপর, ঠিক এরকমভাবে এখানে সব কিছুই দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে অনেক ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। এবারে যদি আমরা আসি কোয়ালিফিকেশান প্যারামিটার, তো বলছে এখানে আবেদন করার জন্য কী কোয়ালিফিকেশান লাগবে আর কি তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশান প্যারামিটার্স অফ দ্য রিফাইনারিজ ডিভিশন, আমরা বলেছিলাম যে দুই প্রকার, একটা হচ্ছে রিফাইনারিজ ডিভিশন আর একটা হচ্ছে তোমার ওই যে পাইপলাইন ডিভিশন। তো রিফাইনারিজ ডিভিশনের মধ্যে দেখো প্রথমটা রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট, ঠিক আছে। এখানে দেখো 3 বছরের ডিপ্লোমা কোর্স ইন কেমিস্ট্রি, পোস্ট নাম্বার পোস্ট কোড 201, 3 ইয়ার্স দেখো এখানে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন দ্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো তোমাকে মোটামুটি 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের উপরে, অথবা পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অথবা কেমিক্যাল টেকনোলজি, অথবা রিফাইনারি অ্যান্ড দ্য পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অথবা 3 ইয়ার্স BSc। যদি এগুলো না থাকে তাহলে 3 বছরের একটা BSc কোর্স থাকতে হবে ম্যাথ, ফিজিক্স বা কেমিস্ট্রির উপরে, ঠিক আছে। এবং তোমাকে মোটামুটি এই যে BScতে 50% নাম্বার রাখতে হবে, ঠিক আছে। এবং এটা SC ST OBCদের জন্য 45% নাম্বার রাখলে হবে। এবার হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 202 পোস্ট কোড, এখানে বলা হচ্ছে যে সেকেন্ডারি ক্লাস, এখানে 3 বছরের দেখো ডিপ্লোমা কোর্স ইন দ্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর দ্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে মেকানিক অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমার 3 বছরের একটা ডিপ্লোমা কোর্স লাগবে, ঠিক আছে। তাহলে তুমি কিন্তু এখানে অথবা ম্যাট্রিক উইথ ITI, অথবা যদি এটা না থাকে তাহলে ম্যাট্রিক অর্থাৎ ক্লাস 10, অথবা ITI ফিটার অফ 2 ইয়ার্স মিনিমাম ডিউরেশন, ঠিক আছে। অথবা BSc, যদি এটাও না থাকে তাহলে BScর ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো। তাহলে এই যে পোস্টটা জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, এখানে 2 বছরে যদি তোমার ITI কোনো কোর্স থাকে, ঠিক আছে, ফিটার অথবা ফিটারের উপরে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো। 3 নম্বরে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এখানে বলছে, ঠিক আছে, 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের উপরে 3 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে পারে, অথবা ডিপ্লোমা ইন দ্য ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি, ঠিক আছে। তো
তো জেনারেলদের জন্য 50% নাম্বার থাকতে হবে, আর এসসি এসটি ওবিসিদের জন্য 45% নাম্বার থাকলে কিন্তু আবেদন করা যাবে। এবারে আমরা আসছি 4 নম্বরে। 4 নম্বরে দেখো এখানে এরকম করে সব দেওয়া রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিক জুনিয়র ইন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এখানে 3 বছর ডিপ্লোমা কোর্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, অথবা ইলেকট্রিক অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি। এখানেও ঠিক একই 50 মার্কস 45 মার্ক, ঠিক আছে। 5 নম্বরে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল অথবা জুনিয়র ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এখানেও 3 বছর ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি। এখানেও সেম 50 মার্কস 50। আর যদি তোমার এটা না থাকে তাহলে কিন্তু বলছে ম্যাট্রিক উইথ দ্য ITI ইন ফিটার ট্রেড অফ দ্য মিনিমাম 2 ইয়ার্স, ঠিক আছে। ম্যাট্রিক থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে। ITI থেকে কী করতে হবে, ফিটারে তোমার 2 বছরের একটা কোর্স কমপ্লিট করা থাকলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো। ঠিক এরকম করে এগুলোও 3 বছরের তোমার ডিপ্লোমা, অথবা তোমার যদি না থাকে এখানে তেমন কিছু দেবো না, কিন্তু এখানে তোমাকে 3 বছর ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতেই হবে ইনস্ট্রুমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, ঠিক আছে। এবারে আসি 7 নম্বরে আমরা দেখি তাহলে BSc উইথ ফিজিক্স কেমিস্ট্রি অথবা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি অথবা ম্যাথমেটিক্স থাকতে হবে, ঠিক আছে। 3 বছর ফিজিক্স BScর সঙ্গে 50% মার্ক, অথবা SC/STদের জন্য 45%, ঠিক আছে। এরকম করে 8 নম্বরে যে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট এখানে যদি আমরা দেখি তাহলে ম্যাট্রিক অথবা ফায়ার ম্যাট্রিক, অর্থাৎ তোমাকে মোটামুটি ম্যাট্রিক পাস করতে হবে, আর এই মিনিমাম হাইট থাকতে হবে 165, আর চেস্ট 81 থাকতে হবে ফায়ার অ্যান্ড সেফটির জন্য এটা, ঠিক আছে। এখানে তো তোমার একটু বডি ফিটনেস লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে কোয়ালিফিকেশান প্যারামিটার ফর দ্য পাইপলাইন, ওটাতে আমরা পড়েছিলাম যে রিফাইনারিজ একটা পাইপলাইন, ঠিক আছে। সো পাইপলাইনের জন্য দেখো ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, 301 পোস্ট কোড। এখানে বলছে 3 ইয়ার্স ফুল টাইম ডিপ্লোমায়, 3 ইয়ার্স কিসে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। 50% মার্ক থাকতে হবে তোমাকে। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট এখানে বলছে 3 ইয়ার্স, এখানে ফুল টাইম তোমার ডিপ্লোমা লাগবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। 50% লাগবে। SC/STর জন্য যেমন ছাড় থাকে তেমন ছাড়। দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, নট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে না। তোমাদের এই কোর্স থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে, এবং তোমরা এখানে সিলেকশন প্রসেস তোমাদের পরীক্ষার মাধ্যমে কিন্তু হবে। তো তোমরা এখানে আবেদন করতে পারছো, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগছে না। ঠিক এরকম করে এখানে সব কিছু দেওয়া দেখতে পাচ্ছ। এবং লাস্টে দেখো এখানে দেওয়া রয়েছে ITI ট্রেডের জন্য টেকনিক্যাল অ্যাটেন্ডেন্স, ঠিক আছে। ইলেকট্রিশিয়ান রয়েছে, ইলেকট্রনিক মেকানিক্স রয়েছে, ফিটার, ইনস্ট্রুমেন্টাল মেকানিক্স, ঠিক আছে। এরকম করে দেখো মিনিমাম ডিউরেশন কোর্স, এখানে 2 বছরের কোর্স এগুলো হতে হবে, ঠিক আছে। তার টার্নার, ওয়্যারম্যানস, ড্রাগসম্যান, ঠিক আছে, মেকানিক্যাল, এইসব 2 বছরের কোর্স তোমার কিন্তু এখানে লাগবে, ঠিক আছে। এবার যদি আমরা দেখি ইম্পর্টেন্স আছে, এটা সব পড়া হয়ে গেছে, এখানে তেমন কিছু নেই আর, ঠিক আছে। এবার আসছে পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া ফর দ্য রিফাইনারিজ ডিভিশন। এখানে বলছে ওয়ার্কস এক্সপিরিয়েন্স কী লাগবে, ঠিক আছে। সো ওয়ার্কস এক্সপিরিয়েন্স দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য রিফাইনারিজ যেটা লাগবে সেটা হচ্ছে মিনিমাম 1 ইয়ার্স অফ দ্য পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখানে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং এদের জন্য কোনো তোমার এক্সপিরিয়েন্স লাগবে না। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট এখানে এদের জন্য তোমাদের 1 ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স লাগবে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট এখানে 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে, ও এখানে 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। এইগুলো মোটামুটি 1 ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স লাগবে এগুলোর জন্য, ঠিক আছে। এবারে আমরা কী আসছি দেখি, এবার আসছি রিজার্ভেশন। যেমন রিজার্ভেশন থাকে তেমন তো রিজার্ভেশন থাকবে SC/ST ওবিসিদের জন্য সব দিক দিয়ে, ঠিক আছে। মিনিমাম এজ দেখো তোমার, এটা ভালো করে দেখো, 18 থেকে 16 বছরের মধ্যে হবে, 26 বছরের মধ্যে হতে হবে 31/7/2024 অনুযায়ী, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, নেক্সট এখানে দেখো, এখানেও এজ রিলেকশনটা দেওয়া রয়েছে দেখো, ঠিক আছে। এই কোডগুলোর জন্য জেনারেলদের 27 বছর, SC/ST 32 আর ওবিসিদের 30 বছর, ঠিক আছে। এবং এই সেম একই, ঠিক আছে। এবার কি বলছে দেখো, সিলেকশন মেথোডোলজি, এটা খুব বড় একটা সিলেকশন মেথোডোলজি উইল কম্প্রাইজ কম্পিউটার বেসড টেস্ট CBT অ্যান্ড স্কিল প্রফিসিয়েন্সি ফিজিক্যাল টেস্ট। প্রথমে তোমাকে কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর স্কিল টেস্ট, তারপর হচ্ছে ফিজিক্যাল টেস্ট হবে, তারপর তোমার সিলেকশন প্রসেসটা ফাইনাল হবে, ঠিক আছে। তো যে কম্পিউটার বেসড এক্সাম হবে ওটা 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। এবং 120 মিনিটের মধ্যে তোমাকে 100টা নম্বরে এক্সাম দিতে হবে, ঠিক আছে, CBTতে। এবং কোশ্চেন পেপার থাকবে কি 75 মার্ক থাকবে তোমাকে, যে নাম্বার যে সাবজেক্ট থেকে তুমি পরীক্ষা দিচ্ছ সেই সাবজেক্টের উপরে, এবং 15 নম্বর তোমার হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি অঙ্ক থেকে, আর 10 নম্বর হচ্ছে জেনারেল নলেজ থেকে, ঠিক আছে। প্রত্যেকটা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং CBT বেস কোশ্চেন হবে, ঠিক আছে।
তোমাকে সব ওয়েবসাইটে দেওয়া হবে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সব তুমি পেয়ে যাবে। এই ওয়েবসাইটে তুমি ফর্ম ফিল আপ করবে, এই ওয়েবসাইটে তুমি সব পেয়ে যাচ্ছ, এই ওয়েবসাইটে অ্যাডমিট দেওয়া হবে এবং এই ওয়েবসাইটে তোমাকে কোথায় সিবিটি বোর্ড এক্সাম হবে সেটাও সব কিছু দেওয়া হবে, ঠিক আছে। আর কি আছে দেখে নেবো আমরা এখানে, ঠিক আছে। তো উইমেনরা কিন্তু এখানে আবেদন করতে, এই 3টে পোস্টে কিন্তু উইমেনরা আবেদন করতে পারবে না, অন্য অন্য পোস্টেগুলো আবেদন করতে পারবে উইমেনরা, ঠিক আছে। আর কি আছে দেখি, দেখো পে অ্যান্ড পার্কস, ঠিক আছে। এখানে বলছে যে এটা কিন্তু বেসিস besides basic pay and the industrial pattern of DA and others allowance benefits সব কিছুই ওরা পাবে, হাউজিং সব কিছু ওরা পাবে যেমনটি পায় সবাই, ঠিক আছে। সো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা সব কিছু আবেদন করতে পারবে। আর কী রয়েছে, অপরচুনিটি ফর দ্য উইমেনদের যে অপরচুনিটি রয়েছে, হাউ টু অ্যাপ্লাই। এবার আছে কী অ্যাপ্লাই করবে, কীভাবে অ্যাপ্লাই করবে। সর্বপ্রথম তোমাকে তো একটা ইমেল আইডি এবং ফোন নাম্বার ব্যবহার করে তোমাকে মোটামুটি কী করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে, ঠিক আছে। তোমার রেজিস্ট্রেশন করতে হবে ভ্যালিড একটা ইমেল আইডি আর ফোন নাম্বার দিয়ে, ঠিক আছে। তো তোমার ওই করার পরে, কমপ্লিট করার পরে তোমার ওই ফোনে ওটিপি আসবে। ওটিপি আসার পরে এই তুমি ভেরিফাই করার পরে তোমার ফোনে আইডি চলে আসবে, আইডি পাসওয়ার্ড, ঠিক আছে, ওই ফোন নাম্বার আর জিমেলে। তারপর তোমরা কমপ্লিট করার পরে 2টো স্টেপে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। প্রথম হচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোফাইল ক্রিয়েশন, দ্বিতীয় আফটার লগ ইন দ্য ক্রিডেন্টিয়ালস রিসিভ, অর্থাৎ তোমার জিমেলে তোমার আইডি চলে যাবে, ঠিক আছে। তারপর কী করতে হবে দেখো এখানে, ফার্স্ট স্টেপ ক্যান্ডিডেট মিটিং উইথ দ্য প্রেসক্রাইবড এলিজিবল ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট। তোমাকে এই ওয়েবসাইটে যেতে হবে, এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে যেতে হবে, ঠিক আছে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাকে এবারে ওই লগ ইন, ওই আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমাকে কিন্তু ভেরিফাই করা হয়, আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাকে ফের ওপেন করতে হবে। ওপেন করার পরে তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপটা করার পরে দেখো দ্বিতীয় স্টেপে বলছে যে, ভালো করে দেখো এখানে যে ফিলিং আপ অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড সাবমিশন অফ দ্য ফি, ঠিক আছে। প্রথমে ফর্মটা ফিল আপ করতে হবে, তারপর তোমাকে একটা ওই ফিজটা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এবং সেটা অনলাইনে পেমেন্ট করতে হবে, কিন্তু অনলাইন মোডে পেমেন্ট করতে হবে। আর এখানে বলছে যদি কোনো প্রবলেম হয়, ইন কেস অফ দ্য এনি ডিফিকাল্টিস ক্যান্ডিডেট মে কন্ট্যাক্ট দ্য হেল্প ডেস্ক থ্রু দ্য হেল্প ডেস্ক টপ, ঠিক আছে। তোমরা কিন্তু এই নাম্বারে কল করতে পারো সকাল 10 থেকে 5টা PM, 5টা পর্যন্ত, ঠিক আছে। তারপর কী বলছে দেখো যে কী কী আপলোড করতে হবে, এখানে বলা রয়েছে প্রথমে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট, ঠিক আছে। তারপর হচ্ছে মার্কশিট অফ দ্য উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, তারপরে হচ্ছে তোমার যেগুলো রয়েছে তোমার সার্টিফিকেট, ঠিক আছে, SC ST OBC সার্টিফিকেট, ঠিক আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সমস্ত কিছু সার্টিফিকেট কিন্তু এখানে, ফটোগ্রাফি, তারপরে ফটো, আইডেন্টি প্রুফ সব কিছু কিন্তু এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। এবারে বলছে আর কী কী আপলোড করতে হবে। এবার যদি কোনো প্রবলেম হয় এই নাম্বারে তোমাকে তো ফোন করতে হবে, ফোন করে জেনে নিতে পারো, ঠিক আছে। আর এই ওয়েবসাইট থেকে কিন্তু তুমি সব কিছু করতে পারবে, ঠিক আছে। এবার এখানে দেখো কিছু ইম্পর্টেন্ট জিনিস বলা হচ্ছে, সেটা হচ্ছে দেখো ফার্স্ট দেখো ডেট অফ দ্য ওপেনিং অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 22 তারিখে শুরু হচ্ছে, সকাল 10টাতে। লাস্ট ডেটটা আমরা বলে দিয়েছিলাম যে লাস্ট ডেট 21/8/2024, অর্থাৎ আগস্টের 21 তারিখ পর্যন্ত চলবে। টেন্টেটিভ শিডিউল ফর দ্য ইস্যুয়েন্স অফ অ্যাডমিট, সো অ্যাডমিট কার্ড দেওয়া হবে 10/9/2024 এবং টেন্টেটিভ মান্থ অফ দ্য কম্পিউটার বেসড এক্সাম, আর সেপ্টেম্বরে তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। লাইকলি শিডিউল ফর দ্য পাবলিশড অফ দ্য কম্পিউটার বেসড টেস্ট রেজাল্ট, কম্পিউটার বেসড টেস্টের রেজাল্ট কিন্তু অক্টোবর মাসের ওই 3rd উইকে কিন্তু এই রেজাল্টটা পাবলিশ করা হবে এই ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে। তোমাদের এখানে বলছে যে ফটো এবং সিগনেচারটা কীভাবে আপলোড করবে সেটা এখানে বলা রয়েছে। সো ফটো সিগনেচার যদি তোমরা আপলোড না করতে পারো তোমরা কিন্তু আমাকে বলবে, আমি তোমাদের এই সাইজের মধ্যে কিন্তু তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। এখানে বলছে সিগনেচার ইমেজ আর মিনিমাম রেজলিউশন শুড বি 200 DPI এর মধ্যে রাখতে হবে, ঠিক আছে। আর এখানে ফটোর সাইজটা কিন্তু হবে, ফটোর সাইজটা হবে 150 থেকে 100 KB মধ্যে, ঠিক আছে। সো এগুলো সব 100 KB থেকে 1000 KB মধ্যে হবে। তোমার যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবে, আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হবে, ঠিক আছে। লাস্টে দেখো কী দেওয়া রয়েছে, লিস্ট অফ দ্য টেন্টেটিভ সিটিস, এখানে কোন কোন সিটিসে তোমাকে সিট পড়বে, এই সিটিগুলো থেকে তোমাকে চুজ করতে হবে তুমি কোন সিটিতে পরীক্ষা দেবে, ঠিক আছে, CBT কম্পিউটার বেসড টেস্ট এক্সাম দেবে। তো যেহেতু আমাদের কলকাতা, সো আমরা কিন্তু কলকাতায় চুজ করবো, ঠিক আছে। যেহেতু আমাদের কলকাতা, তো আমরা কলকাতায় কিন্তু চুজ করবো, ঠিক আছে। সো তোমরা ফর্ম ফিল আপের সময় কিন্তু কলকাতা চুজ করবে, ঠিক আছে। 30 নম্বরে কলকাতা রয়েছে। সো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। অবশ্যই এটা একটি ভালো জব রয়েছে, তোমরা এখানে আবেদন করতে পারো। মিনিমাম যারা মাধ্যমিক পাস এবং IITর কোনো সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো। স্টার্টিং স্যালারি ভালো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। সো ভিডিওটি কেমন লেগেছে আর কারা কারা আবেদন করছো, তোমরা যদি আবেদন না করতে পারো আমাকে বলবে, আমি দেখিয়ে দেবো কেমন আবেদন করতে হয়, ঠিক আছে।
সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর কারা আবেদন করছো কমেন্টে জানাবে। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে ফেসবুকে SMS করতে পারো, ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, এবং তোমরা আমাদের এতেও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, সেখানে সমস্ত আপডেট দিয়ে থাকি। সো ভিডিওটি কেমন লেগেছে জানাবে সকলে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সকলে ভালো থাকবে, টাটা।